একটুর জন্য বিমানটা মিস পর্যন্ত বিমানে উঠতে পারছি। হোটেল থেকে চেক আউট হওয়ার সময় হয়ে গিয়েছে। আমার ফ্লাইট 9টার সময়, সেজন্য খুব তাড়াতাড়ি। আজকে কিছু বাকি আছে কিনা একটু দেখে যাই, কোনো কিছু আবার রেখে গেলাম কিনা। আমার মনে হয় না রেখে গেছি, তারপরে যদি ভুল হয় তাহলে তো হয়নি, কিছু করার নেই। ওকে চলুন এখানে চেক আউট করবো। চেক আউট করছি। চাইলে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, আমার যে কার্ড যেটা দিয়েছে, এই কার্ডটা এখানে পাঞ্চ করতে পারার কথা। এখানে সিস্টেম তারিখ 28 তারিখ, এখানে সব কিছু লেখা আছে মোটামুটি। আমি চেক আউট করে দিলাম। এগিয়ে যান। এখন বাজে হচ্ছে ঘড়িতে সিঙ্গাপুর টাইম 6টা 20। একটু আর্লি যেতে হবে, আমাকে ট্রেনটা ধরতে হবে। যদি ট্রেনটা ধরতে পারি তাহলে, ট্রেনটা অবশ্যই কিছুক্ষণ পর পরই ট্রেন আছে এখানে। যে হোটেলে ছিলাম এই হোটেলের লোকেশনটা ছিল হচ্ছে গিয়ে লাভেন্ডার। আমি যে ট্রেনের মেট্রো রেলের যে কার্ড নিয়েছিলাম, ওই কার্ডটা আমি আজকে মালয়েশিয়া যাচ্ছি, তো সিঙ্গাপুর থেকে ব্যাক করছি। তো সেক্ষেত্রে আমি আমার কার্ডটি ফেরত দিয়ে দিলাম। এখানে দেখছেন যে এখানে বসে আছে, এখানে যারা বসে আছে, ঠিক আছে, তাদের কাছে বললাম যে আমি তো চলে যাচ্ছি বাসায়, তো আমার কার্ডটা দয়া করে ফেরত নাও। তো ফেরত দেওয়ার পরে আমাকে টোটাল $4.15, $4.25, $4.25 আমাকে ব্যাক দিচ্ছে। হচ্ছে কি $4.25 আমাকে ব্যাক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিস্টেম। যদি আপনারা সিঙ্গাপুরে কেউ আসেন তাহলে সবচেয়ে আমি রেকমেন্ড করব মেট্রো রেলে চলাচল করতে। তো আমার টোটাল মেট্রো রেলে খরচ হয়েছে প্রায় সব কিছু মিলে আবার $50 মতো খরচ হয়েছে। তো এই 4-5 দিনের মধ্যে ঘুরলাম, তো ভালোই ঘুরেছি, ট্রেনে ভালোই চড়েছি। তো তারপরেও আমার মাত্র $50 মতো খরচ হয়েছে। তো আমি যদি ক্যাব অথবা ট্যাক্সিতে ব্যবহার করতাম তাহলে, হ্যাঁ ব্যবহার করি নাই যে তা না, করেছি, কিন্তু ভালোই গিয়েছে, ঠিক আছে। তবে আমি রেকমেন্ড করবো সবসময় মেট্রো রেলে চলাচল করতে। এখানে স্কাই ট্রেন টু টার্মিনাল 1, মানে এই যে ট্রেন যেটা আছে স্কাই ট্রেন, ওই স্কাই ট্রেন করে আপনি টার্মিনাল 2তে চলে যেতে পারবেন, 1-এ যেতে পারবেন। আমি এখন টার্মিনাল 2তেই আছি। আমার নেক্সট গন্তব্যস্থান হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়াতে থাকবো হচ্ছে এই ডিসপ্লে দেখতে পাবেন। তখন আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার বোর্ডিং টাইম এবং কখন বিমান আসবে এবং কখন বিমান ছাড়বে, এটা আপনি
কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেই আচ্ছা আমার যে ডিটাটা রেডি হয়ে গেছে আর কি, আমি নিয়ে আসি ডিটা। আপনারা জানেন কিনা আমি জানি না, আপনাদের অবশ্যই জানার কথা, কারণ সিঙ্গাপুর এমনই একটা কান্ট্রি যেখানে শুধু সিঙ্গাপুর না, প্রত্যেকটা দেশেই আপনি যখন যাবেন কোনো কিছু অর্ডার করলে আপনাকে নিজে নিয়ে আসতে হবে। এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাকে 7 নম্বর গেটে যেতে বলছে, এটা হচ্ছে 7 নম্বর র। আমি সোজা চলে যাই। আমার চেকিংটা কমপ্লিট হলো, তবে এইবার আর আমাকে আমার যে লাগেজটা আছে সেটা বোর্ডিংয়ে দেয়নি। অলরেডি ডাইরেক্ট আমাকে কেবিনে নেওয়ার সুযোগ দিয়েছে। বাংলাদেশ থেকে যখন আমি সিঙ্গাপুরে আসি তখন আমার লাগেজের ওয়েট একটু বেশি হয়ে গেছিল, 9 কেজি। আপনারা হয়তো জানেন যে কেবিনে 7 কেজির উপরে নিতে দেয় না, এই জন্যে লাগেজ আমার আসবার সময় নিতে দেয়নি। না দেওয়ার কারণে আমার কাছে ছিল ল্যাপটপ এবং কিছু ইলেকট্রিক ডিভাইস। এই ইলেকট্রিক ডিভাইসগুলো আমাকে হাতে বহন করতে হয়েছে। বাংলাদেশ থেকে পুরা সিঙ্গাপুর পর্যন্ত আমার সম্পূর্ণ হাতে এটা নিতে হয়েছে। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যখন কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করবেন লাগেজে দিবেন না। এটা হ্যান্ডব্যাগ বা কোনো ব্যাকপ্যাক ব্যবহার করবেন, যাতে আপনার যত ধরনের ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো আপনি ব্যাকপ্যাকে নিতে পারবেন। কমপ্লিট হয়ে গেল। এখন আমার পাসপোর্টটা এখানে স্ক্যান করতে হবে। জাস্ট ওয়েট। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। লাইফের প্রথম অভিজ্ঞতা। কেন এই কথাটা বললাম? কারণ যখন আমি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসি তখন আমাকে ইলেকট্রিক ইমিগ্রেশন করতে হয়েছে। এখন আবার সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যখন যাচ্ছি তখন ইলেকট্রিক ইমিগ্রেশন করতে হচ্ছে। খুবই সহজ একটা বিষয়। সিঙ্গাপুর এয়ারপোর্টটা এতটা সুন্দর, যদি আপনি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। এজন্য আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে এয়ারপোর্টটা কতটা সুন্দর, কিন্তু টাইমের দিকে আমি কখনোই তাকাইনি যে আমার টাইমটা অলরেডি চলে যাচ্ছে। হঠাৎ করে দেখি ফ্লাইট নাম্বার ধরে ডাকছে একজন। আমি একজন ব্যক্তি যে লাস্ট প্যাসেঞ্জার বিমানে উঠবো। তো হঠাৎ করে যখন এই কথাটা বলেছে আমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম। তো আমি বুঝতে পারলাম যে আমি হয়তো কিছুক্ষণের জন্য ফ্লাইটটা মিস করব। এখন বিমানের উদ্দেশ্যে যাচ্ছি। এখন মালয়েশিয়ান যে বিমানটা আছে ওইখান থেকে আমি যাব এখন মালয়েশিয়াতে থাকবো 6-7 দিন। Only one. Fasten. Insert the metal link into the buckle and tighten the belt by pulling on the buckle strap. To unfasten the seat belt, lift the metal flap. Should the cabin pressure become low, সিটটা একেবারেই কোনায়, মানে রাস্তার সাইডে পড়ছিল, ঠিক আছে, মানে বিমানের ভিতরের রাস্তা। তো তাদের কিছু বললাম যে আমি কি উইন্ডো সিটে বসতে পারি, তো বললো যে হ্যাঁ ভাই না। তো আমি উইন্ডো সিটে উঠে বসছি। দেখুন সিঙ্গাপুর এয়ারপোর্টের ভিতরের দৃশ্যটা। তবে একদম পাখার পাশে বসে হয়েছে, তো একটু কষ্টটা হবে এরকমই যে অনেক সাউন্ড হয়। সেকেন্ডের মধ্যে আমরা ল্যান্ড করবো। এখন আমি মালয়েশিয়া ল্যান্ড করছি।
এই গদিতে ল্যান্ড করবো। সবাই বিমানটার জন্য আমার প্রস্তুতি নিচ্ছে চেক করে। বের হয়ে যাচ্ছি। ওয়েলকাম টু মালয়েশিয়া। এখন ইমিগ্রেশন পার হবো, ইমিগ্রেশন পার হয়ে তারপরে আমার গন্তব্য স্থানে চলে যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। বাই। অফ কোর্স। ফার্স্ট টাইম এন্ট্রি, দ্যাটস আই অনেক কোর্সে, ঠিক আছে, কোর্সেটের করে শেষ নেই। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বের হইতে পারছি। এই হচ্ছে মালয়েশিয়ান এয়ারপোর্ট। আমি অলরেডি বের হয়ে গেছি। তো আশা করি আমার এখন গন্তব্যস্থানে আমি হোটেলে চলে যাব, ফ্রেশ হব, তারপরে কথাবার্তা হবে। এবং যাওয়ার পথে দেখি কিভাবে যাওয়া যায়। আমি চিন্তা ভাবনা করছি যে বাসে যাব। তো বাসে গেলে ভালো, আর না হলে ট্রেনে যেতে হবে। এখানে লোকেশন দেওয়া আছে কিভাবে আপনি যাবেন। আমি যেভাবে যেতে চাই, স্ট্রিট বাসে গেলে আমাকে বাম সাইড দিকে যেতে হবে। ওকে, এটা হচ্ছে এক্সিট সাইড, মানে বাইরের সাইড। এই যে এখানে অনেক ধরনের ট্যাক্সি ক্যাব। আমি যেহেতু বাসে যাব, আমার বাসের টিকিট বা যে কোনো কিছু একটা করতে হবে। স্ট্রিট বাস, হ্যাঁ 2 নাম্বার, 2 এতে যেতে হবে আমাকে। Your name. মাই নেম ইজ এমডি সোহেল বিশ্বাস। 15 ringgit. You can go Vietnam. Waiting area over there. ওকে ওকে, আমি যে হোটেলটা আমি বুকিং দিছি, সেই হোটেলটা হচ্ছে এখান থেকে সরাসরি ডাইরেক্ট বাসে যায় না। আমি বাসে যাওয়ার চেষ্টা করছি, কারণ আমি রেকমেন্ড করব সবাইকে বাসেই যাওয়ার জন্য। বিকজ এখানে this bus oh yeah আমি প্ল্যাটফর্ম নাম্বার 6। আমি রেকমেন্ড করবো সবাইকে বাস চলাচলের জন্য। তো বাসে গেলে আপনাকে অনেক টাকা সেভ হবে। তো আমি এখান থেকে আমার যে হোটেলটা, সেটা হচ্ছে টুংতাং জায়গার নাম। তো এখান থেকে কেএল সেন্টার যেতে হবে। কেএল সেন্টার থেকে আমাকে আরেকটা ওই আমার হোটেল পর্যন্ত পৌঁছাতে ট্যাক্সি ক্যাব বা বিভিন্ন ধরনের বাস বা যে কোনো কিছু আছে, ওইখানে গেলেই আমি বুঝতে পারবো যে আসলে আমাকে কীভাবে যেতে হবে। অলরেডি ছেড়ে দিয়েছে, সঠিক টাইম, একদম সঠিক টাইমে বাস ছাড়ছে। এখন একটা গ্রাফ কল করেছি। গ্রাফ কল করার পরবর্তীতে গ্রাফ পিক করে এখন হোটেলের দিকে পৌঁছাচ্ছি। রাইট। বিমানের মধ্যে কিছুটা খাবার দিয়েছিলাম, ঠিক ওইটাই খাওয়া, তার বেশি খাওয়া হয়নি।
300 কত বললো 3005 কার্ড এখানে রাখলে লাইট অন হবে লাইট অন